কিন্তু দুঃখজনক হলো পৃথিবীতে কিছু ইবলিসের গোলাম আছে যারা নিজেদের নামে পরিচয় দেয় মানুষ, কিন্তু এরা মানুষ নয়, এরা গোলাম হচ্ছে ইবলিসের। এই সমস্ত ইবলিসের গোলাম, ইবলিসের দালাল এবং ইবলিসের লেসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ, চারিত্রিক উন্নতি, আত্মপরিচয়, মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম বিশ্বে, মুসলিম দেশে সিলেবাস পরিবর্তন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে। এবং বাংলাদেশের সিলেবাসে সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে, যেটা ভাবলে শরীর শিউরে ওঠে, যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন, সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমক হারামি করেছি এবং করছি, সেটা ভাবলে আফসোস হয় এবং গা শিউরে ওঠে। একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে, হারামের একটা কোয়ালিটি আছে। মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি, কেননা সেই গুনাহটা গোপন রেখেছে, মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের গুনাহ আরেকজনের সামনে ফাঁস করেনি, জানিয়ে দেয়নি। নিজের গুনাহ গোপন রেখেছে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি, সম্ভাবনা বেশি। কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্যে করে, আলানিয়াহ করে, এবং শুধু প্রকাশ্যে নয়, সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে নাচ শিখতে হবে, প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে, এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া, যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্যে আলানিয়া, এটা আল্লাহ সুবহানাহু তাআলার গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এইরকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে, এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে? আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে? আপনাদের মনে রাখতে হবে, আমাদের আদি পুরুষ, আমাদের বাপ দাদা যারা চলে গেছেন, আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে ব্রিটিশরা যখন এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল, তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন, মসজিদগুলোকে দুর্গ হিসেবে কাজে লাগিয়েছিলেন। যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায়, ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দ্বীন শিখে যাবে, এই লক্ষ্য, এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে। আজ আবার সেই দিন ফিরে এসেছে, আজ আবার সেই যুগ ফিরে এসেছে। আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা না করেন, প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দ্বীন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন, আমি মনে করি এটা এখন ফরজ। এটা হচ্ছে মাসলিহাতান নাস, উম্মাহ মুসলিমার মাসলিহার জন্য, স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ, প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মক্তব শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে, শক্তিশালী করবে। কেমন শক্তিশালী করবে, কেমন চাঙ্গা করবে? যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে, তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দ্বীন শিক্ষার ব্যবস্থাকে। আমি এই 130টা মসজিদ সফর করে এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে, যেই মসজিদে টাইলস আছে, যেই মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে, মসজিদে ফ্যান আছে, লাইট আছে, কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দ্বীন শিক্ষার, কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই। তখন আফসোসে, কষ্টে, দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ। যদি আপনাদের অর্থের সংকট হয়, টাকার সংকট হয়, তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করেন। যদি আপনার মসজিদে টাকার সংকট হয়, অর্থের সংকট হয়, তাহলে মসজিদের টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। উন্নতি মানে জ্ঞানে উন্নতি, উন্নতি মানে শিক্ষায় উন্নতি, উন্নতি মানে কখনো বিল্ডিংয়ে উন্নতি নয়,
উন্নতি মানে কখনো রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নতি নয়। যদি রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নতি হতো তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত, তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত। কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না, পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ। কেন? আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের চাইতে 500 বছর এগিয়ে আছে। আমি তাদের প্রশংসা করার জন্য নয়, আমি তাদেরকে উপরে উঠানোর জন্য নয়, এবং ঈমানওয়ালা মুসলমানদের ছোট করার জন্য নয়। কেননা ঈমানের মূল্য সকল কিছুর উপরে। ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, কিন্তু আজ মুসলমানদের অধঃপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে, কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে, সেই চেষ্টা মুসলমানেরা করেনি, আর সেই চেষ্টা তারা করেছে। আর উদাহরণ অসংখ্য, অহরহ, অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, উদাহরণ দিতে গিয়ে আমি 2 বা 3টে উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি। তার একটা উদাহরণ নেন, ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে, যেই সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া, এক পাশে হচ্ছে মরক্কো, এক পাশে হচ্ছে আলজেরিয়া। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পাড়ে। আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে, ভূমধ্য সাগরের উত্তর পাড়ে হচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো। সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য। অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে, দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে, লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে। ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত 12টার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে, রোহিঙ্গারা তাও কাঠের নৌকায় এসেছিল, বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় 300-400 জন আরোহী আরোহণ করে। এই 300-400 জন আরোহীর 300-400 জনই মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে, একটা পিকচারে আপনি দেখতে পাবেন। সবই মুসলমান। তাদের জীবনের টার্গেট এখন দুটাই, হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা যাবে, মৃত্যুবরণ করবে, আর না হয় ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানির কোনো কোস্টগার্ড, কোনো সীমান্তরক্ষী, সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে, শরণার্থী হিসেবে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট, বৈধ লিগ্যাল ডকুমেন্টের তারা অধিকারী হবে, এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় দোকানদার, না হয় রেস্টুরেন্টের ওয়েটার, আর না হয় কেয়ার হোমের জব। এই সমস্ত কার্যক্রমে, এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে। আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না, বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না। আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী, কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি। যারা বৈধ পন্থাতেও যাচ্ছে এই সমস্ত দেশ থেকে, তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, মেডিকেলের প্রফেসর হবে, বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে, এরকম টার্গেট থাকে না। তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে, না হলে ট্যাক্সির ড্রাইভার হবে, না হলে কেয়ার হোমের জব করবে। এই তাদের লক্ষ্য উদ্দেশ্য। কেন? তাদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি। আর কেনই বা রাষ্ট্র, কেনই বা সরকার তাদেরকে শিক্ষা দিবে? কেন সরকার চাইবে না তাদেরকে শিক্ষা দিতে? তারও কারণ আপনাকে বলে দিচ্ছি। শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয়, শিক্ষা মানুষকে আত্মসম্মান দেয়। যখন মানুষ আত্মমর্যাদা এবং আত্মসম্মান পায় তখন মানুষ আর গোলামি করে না, তখন মানুষ 10 টাকা 5 টাকার সামনে বিক্রি হয় না। কিন্তু যখন মানুষের কাছে শিক্ষা থাকে না, যখন মানুষ মদখোর হয়, জুয়াখোর হয়, গাঞ্জাখোর হয়, তখন তাকে 5টা টাকা দিয়ে বলতে পারবেন ওকে মেরে দাও, 5টা টাকা দিয়ে বলতে পারবেন অমুক গাড়িতে আগুন দাও, 5টা টাকা দিয়ে বলতে পারবেন অমুক বাসে আগুন দাও, তখন সে বিক্রি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর ক্ষমতা ধরে রাখার জন্য,
ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার এরকম 5-10টা মদখোর, গুন্ডা, জুয়াখোর, গাঞ্জাখোর দরকার, শিক্ষিত লোকের দরকার নাই। তাহলে যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোরের দরকার, গুন্ডার দরকার, তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব? কেন আমি আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিব? এটা কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানেরা কখনোই চায় না। এবং আপনি অশিক্ষিত থাকলেও সরকারের লাভ আছে, মূর্খ থাকলেও সরকারের লাভ আছে। কি সেই লাভ? বাংলাদেশে গার্মেন্টস আছে কি জন্য? আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ করেন, অল্প বেতনে কাজ করেন, এই জন্য বাংলাদেশে গার্মেন্টস টিকে আছে। কেন অল্প বেতনে কাজ করেন? ওই লেভেলের শিক্ষা আপনার নাই, এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন। আপনি মধ্যপ্রাচ্যের লেবারির চাকরি কেন পাচ্ছেন? আপনি যত অল্প বেতনে মধ্যপ্রাচ্যে ঝাড়ু দিয়ে দেন, রাস্তা পরিষ্কার করে দেন, পৃথিবীর আর কোনো জাতি অত অল্প বেতনে কাজ করে না, এই জন্য আপনি মধ্যপ্রাচ্যের ভিসা পাচ্ছেন। তাহলে আপনি অশিক্ষিত হলেও, মূর্খ হলেও বিদেশে গিয়ে আপনি দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, গার্মেন্টসে চাকরি করে আপনি দেশের জন্য রেমিটেন্স আনছেন, তাহলে আপনাকে শিক্ষিত করে আমার লাভ কি? একে তো আপনাকে মূর্খ রাখাই, অশিক্ষিত রাখাই, আপনাকে আমি টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারছি, আর দ্বিতীয়ত আপনার মাধ্যমে আমার দেশে রেমিটেন্সও আসতেছে। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থার কথা। ইউরোপ আমেরিকার অবস্থা তুলে ধরলাম, বাংলাদেশের মুসলমানদের অবস্থা তুলে ধরলাম। ভারতের এমনও স্টেট আছে, এমনও জেলা আছে, এমনও থানা আছে, যেখানে যদি আপনি ওই থানায়, ওই জেলায়, ওই স্টেটে, ওই আদালতে হওয়া মামলার জরিপ করেন, পরিসংখ্যান করেন যে এই আদালতে চুরির মামলা, ডাকাতির মামলা, মদ জুয়ার মামলা কত % হয়েছে, তাহলে দেখবেন 100টা মামলার 80টা মামলা মুসলমানদের নামে। এটা মিথ্যা মামলা নয়। মিথ্যা মামলা তখনই যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে, কিন্তু 100টার 80টাই দেখবেন চুরি, ডাকাতি, জুয়া, রাহাজানি, মদ ইত্যাদির মামলায় গ্রেফতার হয়ে আছে মুসলমানেরা, মামলা হয়ে আছে মুসলমানদের নামে। মানে একটা জাতির 80% মানুষ, 60% মানুষ যদি জুয়া, মদ ইত্যাদির সাথে জড়িত হয়ে যায়, তাহলে সেই জাতির ভবিষ্যৎ কি হবে? আপনি আরব বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অঢেল সম্পদ দিয়েছে, অঢেল টাকা পয়সা দিয়েছে। পাশেই ফিলিস্তিনে প্রতিদিন লক্ষ লক্ষ, হাজার হাজার মুসলিম মা এবং বোনকে হত্যা করা হচ্ছে। সেখানে পাশেই মধ্যপ্রাচ্যের দেশগুলো ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, গান বাজনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, বিনোদনের প্রস্তুতি নিচ্ছে, পর্যটনের প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ থেকে কোটি টাকা তারা বিনোদন এবং পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। এই হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা। আপনি আপনার মসজিদের, এলাকার মসজিদে চলে আসেন। আপনার এলাকার মসজিদে, ওই যে শুরু করেছিলাম, এলাকার মসজিদ দিয়ে টাইলস আছে, এসি আছে, সবই আছে, কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই। আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, মসজিদের এলাকার আশেপাশের পুরো গ্রাম যদি মদখোর, জুয়াখোরে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ দিয়ে আপনি কি করবেন বলেন? স্বর্ণের মসজিদ দিয়ে আপনার কি কাজ? আর যদি মসজিদই না থাকে, ওই মসজিদের টাইলস, এসি, লাইট, ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে অত্র অঞ্চলের মুসলমানের সন্তানের যদি শিক্ষার ব্যবস্থা করেন, দিন শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদ লাগবে না, মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরযু মাসজিদা, আমার জন্য পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব। আমি আপনাকে আরো এক ধাপ এগিয়ে বলি, ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিভাবে চিন্তা করে, তাদের চিন্তাটা আপনার সাথে শেয়ার করি। যে আপনি যদি আজকে আপনার মসজিদের কমিটির সদস্য করে দেন 5 জন ইউরোপিয়ানকে, 5 জন আমেরিকানকে, তাহলে তারা কি করবে? তারা আপনার মসজিদের প্রথম মিটিংয়ে যদি দেখে যে আপনার মসজিদের ফান্ডে টাকা আছে 10 টাকা, তাহলে ওই 10 টাকার 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। 10 টাকার 5 টাকা আগে কোথায় ব্যয় করবে? শিক্ষায় ব্যয় করবে। এই একটা জিনিস তারা খুব ভালো বোঝে, একটা জিনিস তারা তাদের রক্তের সাথে মিশে গেছে। আপনি বাসে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে, ট্রেনে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে, পার্কে গেলে দেখবেন মানুষ বই পড়ছে, অথচ সে অমুসলিম, অথচ সে মুমিন নয়, তার অন্তরে ঈমান নাই, তার গায়ে কাপড় নাই, সে বেপর্দা অবস্থায় আছে,
কিন্তু তার হাতে বই আছে। আর পুরো বাংলাদেশ ঘুরেন, আপনি কোথায় দেখবেন যে বই আছে? চলমান যে সিলেবাস, এই সিলেবাসে তো বইকে আরো বাদ দেওয়া হয়েছে। সম্পূর্ণ 10, 15, 20 বছর পর যেন আর বাংলাদেশে এই চলমান যে সিলেবাস